সকালে সূর্য ওঠা থেকে শুরু হয় মেয়েদের লড়াই। এক হাতে সংসার সামলানো, এক হাতে বাচ্চা পালা, আবার এক হাতেই লেখাপড়া চালিয়ে যাওয়া। মেয়েদের আসলে সুখটা কোথায়, কেউ কি বলতে পারে? আসলে মেয়েদের জীবনটা অনেক কষ্টের মুহূর্তের সাথে পার হয়। সংসার সামলানো, বাচ্চা সামলানো, তার মধ্যে আবার লেখাপড়া চালিয়ে যাওয়া। আজকে সকালে ঘুম থেকে উঠে হালকা একটু নাস্তা খেয়েছি। নাস্তা খাওয়া বলতে কি, এক পিস কেক খেয়ে মেয়েকে সাথে নিয়ে বের হয়ে গেছি রাজশাহীর উদ্দেশ্যে। আমার আজকে মাস্টার্সে ভর্তির লাস্ট ডেট আমার অনলাইন করা হয়ে গেছে, কিন্তু কাগজপত্র জমা দেওয়া হয়নি। আর আমাদের গ্রামে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে নদী নালা সব কিছুই পানিতে ভর্তি। এবার মনে হয় অনেক বড় একটা বন্যা হতে চলেছে। এই তো চলে আসলাম আমার মায়ের বাড়ি। আমার মাকে সাথে করে নিয়ে চলে যাব শহরে ভর্তির জন্য। তো এখানে আমার মাকে নিতে এসেছি। আমার আম্মু আসলে অসুস্থ, ভেবেছিলাম যে আম্মুকে সাথে করে নিয়ে যাব না, কিন্তু তারপরেও যেহেতু ছোট্ট মেয়ে, আম্মুকে না নিয়ে গেলেও না। তো এই যে আম্মু হচ্ছে দরজায় তালা দিয়ে বের হয়ে চলে আসলো। এখন আমরা 3 মা মেয়ে মিলে চলে যাব শহরের উদ্দেশ্যে। এই তো বাসে উঠে গেছি আমরা। তো এখানে এত গরম লাগছে, কিন্তু আজকে আকাশটাও মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি হবে। এই যে আমার আম্মুর কোলে আমার মা। আর এই তো এত পরিমাণ গরম ছিল যে কি বলবো, আমি তো পুরো ঘেমে গেছি। আর যেহেতু বাচ্চার সাথে নিয়ে গেছি, সেহেতু একটু কষ্ট তো করতেই হয়। বাস থেকে নেমে চলে যাচ্ছি এখন রাজশাহী কলেজের দিকে। এই তো রাজশাহী কলেজ চলে এসেছি। আর এই যে আমার ডিপার্টমেন্ট, আসলে বলতেই কেমন জানি একটা মনের মধ্যে আনন্দ চলে আসে যে আমি আসলে এই ডিপার্টমেন্টে পড়ব। আসলে মেয়েদের কষ্ট না করলে সুখ মেলে না। তো এখানে আমি কয়টা ভাইয়াকে বলছিলাম যে আসলে সাইকোলজি ডিপার্টমেন্টটা কোন দিকে, যেহেতু আমি আজকে এই কলেজে নতুন। এর আগে অনেক বছর আগে একবার ঘুরতে এসেছিলাম আমার ভাগ্নির সাথে। আমার ভাগ্নি ছিল ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছে, অনার্স মাস্টার্স দুইটাই করেছে। তো আমার এখানে ফর্ম জমা দেওয়ার জন্য আমি বসেছিলাম, ফর্মটা পূরণ করা হয়ে গেছিল। আর এই যে আমার ছোট্ট মাকে নিয়ে এত দূরের জার্নি, তারপরেও খুব খারাপ লাগে। আমার মেয়েটা তো ছোট্ট, তার আসলে অনেক কষ্ট হয়। আর এই যে দেখেছেন রাজশাহী কলেজটা কত সুন্দর। আর এই যে আমার মেয়ে এখানে খেলা করছিল। আমার মেয়ে আর আমার আম্মু একটু দূরে ছিল। তো আমার ডিপার্টমেন্টটা খোঁজার পরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাদেরকে অন্য এক জায়গায় রেখে এসেছিলাম। পরে আবার তাদেরকে ফোন দিয়ে ডেকে নিয়েছিলাম আমার ডিপার্টমেন্টে। আর কিছুদিন পর থেকে শুরু হবে আমার যুদ্ধ। এক হাতে সংসার সামলানো, রান্না করে ছেলেকে ছেলের বাবাকে রেখে যেতে হবে, আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে ক্লাস করতে হবে। এই তো সব কাগজপত্র জমা দিয়ে বের হয়ে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে। সকাল থেকে না খেয়ে এক পায়ে দাঁড়ানো সব কাজ করে এই যে এখন বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসায় যেয়ে রান্না করব, রান্না করে তখন ফ্যামিলির সাথে নিয়ে খাবো। আর এইদিকে বৃষ্টি হচ্ছে। আমি, আমার আম্মু আর আমার ছোট্ট মা 3 জনে মিলে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আমার মেয়েকে এভাবে এক কোলে করে নিয়েই পুরো দুনিয়া ঘুরে বেড়াতে হয়। আর এইখানে আমার মেয়ে অনেক খুশি ছিল, সে তার মায়ের ডিপার্টমেন্টে এসেছে। আমার মেয়েটা আসলে হওয়ার পরে আমাদের কষ্টের শেষ নেই। আমার মেয়েটা হওয়ার পরে আমার ডিগ্রি পরীক্ষা দিয়েছি 1.5 মাসের বাচ্চা নিয়ে। আর এই তো এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, মেয়েকে নিয়ে কলেজ করব। তো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আমার মেয়ের মাথায় দিয়ে দিয়েছিলাম একটা ওড়না। আমি যে ওড়না পরেছিলাম সেটাই আমি আসলে বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি হবে। তো আমার ওড়না দেওয়ার পরে আমার মেয়ে তো মোটেও মাথায় রাখবে না, তারপরে অনেক কষ্ট করে হচ্ছে কাপড়টা দেওয়া হয়েছিল। আর এইখানে এই তো অটোতে করে আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে মরিয়ম আলী টাওয়ার। এইখানে হচ্ছে পাসপোর্ট ভিসা সব করা হয়। তো আমরা এখন বাসের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি। তো আমরা বাস থেকে নেমে আমার আম্মুর মন চেয়েছিল যে সিঙ্গারা খাবে।
তো আমার আম্মুকে আমি সিঙ্গারা কিনে দিয়ে একটু আমার আম্মুকে বাসায় রেখে আমরা মা মেয়ে এখন চলে যাচ্ছি আমার বাসায়। তো আমার মেয়েটার এখন মনটা একটু খারাপ, যেহেতু ঘুমিয়েছিল পুরা বাসে আমার মেয়ে। আমাদের পুরো জার্নিটা আজকে ছিল পুরা 4 ঘন্টার। তো এই তো বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে থানা আর তার বাম পাশে হচ্ছে নদী। এই যে এটা থানা। বাসায় যেয়ে ভাত রান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপরে বিকালে আমার মেয়েকে নিয়ে ছাদে বসে খেলা করছিল আমার মেয়ে, আর আমি বসে বসে দেখছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।